হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুগণ, এখনকার সময়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কিন্তু এমএক্স প্লেয়ার সম্পর্কে জানে না এমন লোক খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর হবে। এমএক্স প্লেয়ার এতটাই ইজি এবং জনপ্রিয় যে প্রায় প্রত্যেকটি মোবাইল ব্যবহারকারী এমএক্স প্লেয়ার ব্যবহার করে। আর আপনি যদি চান এমএক্স প্লেয়ারকে একটি অ্যাপ লকার হিসাবে ব্যবহার করতে, তাও আপনি করতে পারবেন। যে কোনো ভিডিও, মিউজিক এবং সকল ধরনের ফোল্ডারকে এটার ভিতরে আপনি লুকিয়ে রাখতে পারবেন। আপনাকে আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ লকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। সো ভিউয়ার্স, আপনি যদি জানতে চান আপনারা এমএক্স প্লেয়ারের ভিতরে যে কোনো ফোল্ডার এবং ভিডিও কীভাবে লুকিয়ে রাখতে পারবেন, তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটির শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখানে আমি দেখেন আমার মোবাইলে এমএক্স প্লেয়ার প্রোটা আমি নিয়ে আসছি। হয়তো আপনার মোবাইলে এমএক্স প্লেয়ার আছে, কিন্তু দুটোটাতে একই রকমের কাজ হবে। আপনি যদি আপনার মোবাইলে এমএক্স প্লেয়ার প্রো পেড ভার্সনটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। সো ভিউয়ার্স, আমি এখানে আমার এমএক্স প্লেয়ারটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে আমার এমএক্স প্লেয়ারে যত ভিডিওর ফোল্ডার আছে সবগুলো এখানে চলে আসছে। তো আমি এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপ ভিডিও যে ফোল্ডারটা আছে এটাকে আমি হাইড করব। দেখেন এখানে আমি ক্লিক করে ধরে রাখলাম। ধরে রাখার পরে উপরে যে 3 ডট আছে এটাতে ক্লিক করলাম। করার পরে এখান থেকে হাইড লেখা আছে এটাতে আমি হাইড করে দিলাম। এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এই ফোল্ডারটা এখান থেকে চলে গেছে। আমি যদি এটাকে আবার এখানে ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে আমাকে এখানে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। করার পরে লিস্ট এখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে ফোল্ডার্স লেখা আছে এটাতে ক্লিক করে দেব। করে দেওয়ার পরে আমি যেই ফোল্ডারটাকে আমি হাইড করেছিলাম ওই ফোল্ডারটাকে সিলেক্ট করব। করার পরে এখান থেকে রিমুভে ক্লিক করে রিমুভ করে দিব। তো বাস রিমুভ করে পিছনে ব্যাক করে চলে আসলেই দেখা যাবে ওই ফোল্ডারটা এখানে পুনরায় ফিরে আসছে। তো আমি এখন আপনাদেরকে ভিডিও হাইড করে দেখাবো। এখানে থেকে আমি এই ফোল্ডারটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন উপরে B1 মিসিং রিপোর্ট যেটা আছে এটাকে আমি হাইড করব। এখানে আমি ক্লিক করে ধরে রাখলাম। ধরে রাখার পরে দেখেন এখানে নিচে একটা পেন্সিলের চিহ্ন আসছে। তো এটাতে আমি ক্লিক করলাম। করার পরে বাস এই সামনে যে একটা ডট দিয়ে দিলাম, ডট দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখান থেকে এই ভিডিওটা হাইড হয়ে গেছে, আর কেউ দেখতে পারবে না ভিডিওটা কোথায় আছে। তো আপনি যদি আবারও এটাকে নিয়ে আসতে চান তাহলে এখানে 3 ডটে ক্লিক করবেন। করার পরে সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে এখানে লিস্টে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার এটাতে আপনি ক্লিক করে দিবেন। করে দিলেই কিন্তু আপনার এটা আবার চলে আসবে। দেখেন এখানে ভিডিওটা আবার চলে আসছে। তো আপনি আবারও হাইড করতে হলে আবার এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে গিয়ে এখানে যাইয়া আবার এটাকে উঠিয়ে দিবেন, তো আবার হাইড হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার এমএক্স প্লেয়ারে যত ভিডিও এবং ফোল্ডার আছে এগুলোকে সহজে হাইড করে দিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ।